নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প পাঠে সুমিত। মাঝিকে তার লাগানো বেকার বুঝেই অনিমেষ ভয় পেয়ে গেল। মাঝির মনে হয় বকবক করাটাই রোগ। মাঝে মাঝে মনে হচ্ছিল এটাই ওনার পেশা। বকবক করতে করতে যখন দম নেবার সময় পাচ্ছে তখনই দাঁড় হয়েছে। অনিমেষ আগেই বুঝেছিল ওর পৌঁছতে দেরি হবে, কিন্তু ওর সাথে যে এমন ঘটবে ও কল্পনাও করতে পারেনি। মাঝি যখন ঘাটে এসে নৌকা বাঁধল, বাঁশের তো দেখা নেই, এমনকি কোনো জনমানবও নেই। জঙ্গলের অন্ধকার ছাড়া চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় মাঝি বলল, বাবু, আমার ভাড়াটা। অনিমেষ বলে, ভাড়া? তোর জন্য আমার বাস চলে গেছে। ওই পারে ভগীরথপুর গ্রাম, ওখানে বেশ জনসমাগম আছে। কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাব। তুই তো নৌকাটা করে ওইদিকে আমাকে পৌঁছে দে। মাঝি বলে, না না বাবু, ওপারে গেলে ইজাদাররা বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেবে। মাঝি ঘাট থেকে একটু নৌকাটা পিছিয়ে বলে, বাবু, আমার ভাড়াটা মিটিয়ে দেন, রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। অনিমেষ আর কোনো উপায় না দেখে ওর পয়সাটা ওকে ছুঁড়ে দিয়ে মনে মনে অভিশাপ দেয়, যা বেটা, পথে ডুবে মরিস তো বেশ হয়। সুটকেসটা মাচার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। নক্ষত্রের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, ঘড়িতে রাত 10টা বাজে। সকালে মনে হয় রাত 8টা নাগাদ বাসটা এখানে আসে। হঠাৎ একটা কণ্ঠস্বর, ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? গলাটা শুনে অনিমেষ চমকে উঠল। কখন নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। রোগা, কালো গোছের মানুষ, মোটা ভুরুর আড়ালে কঠোরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যেন অনিমেষকে পূর্বাপর করার চেষ্টা করছে। লোকটা বলে, আমার কুটিরেই আছে, রাতটা কাটিয়ে দেবেন, চলুন, নাহলে এখানে কিছুই পাবেন না। অনিমেষে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, চলুন। সুটকেসটা হাতে নিয়ে ওনার সাথে চলল অনিমেষ। পথে অনিমেষের একটু ভয়ও করছিল। কোথা থেকে এলো ওই লোকটা, আর কোথায় বা নিয়ে যাচ্ছে? এরকম ভাবতে ভাবতে অনিমেষ যখন ওনার বাড়িতে গিয়ে পৌঁছালো, অনিমেষ দেখে ওনার ঘরে সেরকম আসবাবপত্র নেই। একটা তক্তাপোশের উপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এইটুকু, একটা বালিশ পর্যন্ত নেই। এছাড়া একটা লাল কাপড়ে বাঁধা একটা কলসি। একটা বিশ্রী রকমের হেসে লোকটা বলল, বাবু, আপনি মদ খান? অনিমেষ বলল, না না, আমি ওসব খাই না। বাবু, আপনি কি শুয়ে পড়বেন? ডক্টর অনিমেষ বলে, না না, এত তাড়াতাড়ি আমরা শুই না। তাহলে আপনার সাথে দুটো কথা বলে বাঁচি। কতদিন যে কারোর সাথে কথা বলিনি, এখানে কেউ আসেও না। অনিমেষ জিজ্ঞাসা করল, আপনি এখানে একা থাকেন কেন? লোকটা আবার হেসে বলল, আমি সন্ন্যাসী, তান্ত্রিক। সন্ন্যাসী? না না, ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। শুনবেন আমার সন্ন্যাসী হওয়ার গল্প? অনিমেষ বলল, হ্যাঁ শোনাই যায়। আপনাকে বলেই ফেলি যে এতদিন কাউকে বলেনি। বলেই লোকটা বলতে শুরু করলো, ছোটবেলা থেকেই আমার তন্ত্র মন্ত্র করার খুব শখ। অনেক বই পড়েছি, সিনেমা দেখেছি, দেখেছি সন্ন্যাসীদের অদ্ভুত ক্ষমতা। তাই আমিও ভাবলাম আমিও সিদ্ধ হব আর পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ভোগ করব। কিন্তু তখন কি আর জানতাম সব ভোগ করতে এসে সব খুইয়ে বসব। কৌতূহলবশত অনিমেষ জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছিল আপনার সাথে? লোকটা বলল, আমার বয়স তখন 23 কি 24 হবে। ঘর থেকে বেরিয়ে পড়লাম
সাধনার উদ্দেশ্যে, কিন্তু কোথা থেকে শিখব? দেখা মিলল বৈষ্ণবগড়ের শ্মশানের এক তান্ত্রিকের সাথে। ওনার সাথে কথা বলতে গেলেই উনি আমাকে বলেন, ভালো চাস তো এইসব ছাড়, বাড়ি যা। ভোগ করবার মতলব নিয়ে এসব কাজ করলে একুল ওকুল দুকুলি যাবে। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়েটা কর, নিজে থেকেই ভগবানকে ডাক, দরকার পড়লে কুলগুরুর কাছে দীক্ষা নে। অনিমেষ জিজ্ঞাসা করল, তাহলে কি করে আপনি সাধু হলেন? লোকটা আবার বলতে শুরু করলো। আমার মনের ভেতর একটা জেদ চেপে গেছিল, গোপনেই ওনার দিকে নজর রাখছিলাম। সেখান থেকেই ভাবলাম, কি আর জিনিস, আমিও পারবো। পথে নলহাটিতে এক তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলাম। প্রথম দিন সাধনাতে বসেছি। অমাবস্যার রাত, শ্মশানের ধারে বসে মরার খুলিতে বসে মদ খাচ্ছি। এমন সময় কোথা থেকে ফিস ফিস করে শব্দ হতে শুরু করলো, তবুও চোখ খুলে নেই। একটা সময় খটমট করে শব্দ হতে শুরু করলো। ভয় আর ধরে রাখতে না পেরে চোখ খুলে দেখি যেন শ্মশানের মরাগুলো আমার সামনে এসে আমাকে চেপে ধরছে। আমি ক্ষমা চাইলাম ওনাদের থেকে, আমাকে ছেড়ে দাও। কিন্তু তারপরে থামলেন কেন? তারপরে কি হলো? তারপরেই মুক্তি। মুক্তি মানে ওরা আপনাকে ছেড়ে দিল? এ কি, কোথায় গেলেন? নিমিষের মধ্যে লোকটা কর্পূরের মতো উবে গেল। অনিমেষ ভূতে বিশ্বাস করে না, তবুও সে ভয় পেল। ভয় পেয়ে বলতে শুরু করলো, আমি বুঝতে পেরেছি আপনারা ডাকাতের দল। আমাকে এইসব আজগুবি গল্প শুনিয়ে ভয় পাওয়াতে পারবেন না। এমন সময় প্রদীপটা নিভে গেল। ঘরটা অন্ধকার, অন্ধকারে কিছুই ঠাওয়ার করতে পারা যাচ্ছে না। অনিমেষ যে দরজা খুলে বেরোবে, কিন্তু কোথায় দরজা? হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে। দেওয়ালে তো অন্তত ধাক্কা খাওয়ার কথা, কিন্তু দেওয়ালই বা কোথায়? অনিমেষ ভয় পেয়ে দৌড়তে শুরু করল। দৌড়তে দৌড়তে অনেকটা চলে গেল, কিন্তু কোথাও কিছু নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। লোকজনের আওয়াজ আসছে, কিন্তু কোথায় লোকজন? চারিদিকে তো শুধু অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রার চৈতন্য শিথিল হয়ে যখন আসে, তখন চোখ খুলে দেখে যেখানে বাস দাঁড়ায় সেখানে সে শুয়ে আছে। সত্যি কি কালকে এইসব ঘটনা ঘটেছিল, নাকি এটা শুধু একটা স্বপ্নই ছিল? কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না, ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।